বাবা আর আগের মতন কাজ করতে পারে না, সংসার চালায় খুব কষ্ট করে। এদিকে বাবার ছেলেটা সব কিছু দেখেও বন্ধু বান্ধব নিয়ে ঘুরে। ছেলের আবদার পূরণ করার জন্য অনুষ্ঠান করে বিয়ে দিয়ে দিয়েছিল। বিয়ে দিতে যেয়ে ঋণ হয়েছে, সে ঋণ এখনও শোধ করতে পারেনি। ঋণ শোধ করতে যেয়ে বাবা প্রতিটা রাত কান্নায় পার করে। ছেলে হয়ে যদি নাই বুঝো তোমার বাবার মনের কথা, তুমিও তো একদিন বাবা হবে, সেদিন তোমার ছেলেও বুঝবে না তোমার মনের কথা। একজন মধ্যবিত্ত ঘরের ছেলের স্বপ্ন থাকে, কিন্তু টাকার অভাবে করতে পারে না পূরণ। যদিও নিজের চেষ্টায় করতে চায় পূরণ, থামিয়ে দেয় আত্মীয় স্বজন। অভাবের সময় কেউ পাশে থাকে না, থাকে শুধু দুঃখ আর অবহেলা। প্রতিবেশীদের জন্য সেই দুঃখ ও অবহেলা প্রকাশ করা যায় না। সেসব মানুষদের জন্য বলি, সবসময় এক কপাল থাকে না। ধনীর গুরুত্বপূর্ণ অতিথি হওয়ার থেকে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের। নারীর পেট থেকে বের হওয়া ছেলেটিও বলে নারীরা খারাপ। টাকা না থাকলে বোঝা যায় আত্মীয় স্বজনের আসল রূপ। অভাবের সময় অপমান কাঁধে নিয়েও থাকতে হয় চুপ। বহুরূপী মানুষের খিদেবুদ্ধি বরণ, স্বার্থের টানে মুহূর্তে পাল্টায় তাদের ধরন। অর্থশূন্যতায় আত্মীয়রাও যায় সরে, পাহাড়কে ছিদ্র করে আমাকে ঘুরে দাঁড়াইতে হবে ফিরে। জন্ম তারিখ জানে মানুষ, মৃত্যুর তারিখ জানে না। জন্ম হলে পৃথিবীতে, মৃত্যু হবে মানুষ তা মানে না। জন্ম হলে মৃত্যু হবে মানুষ সহজে যদি তা মানত, তাহলে লোভ লালসা অহংকার ফেলে তার কাছে নীরবে কান্ত। যদি রাজা মানত চোখ বুজিলে ফকিরের মতন পাবে ঘর, তাহলে ফকির আর রাজার মধ্যে থাকতো না কোনো ভেদাভেদ, থাকতো না কোনো পর। যদি ধনী মানত ওই ফকিরের মতন, একই হবে বিদায়ের স্বাদ। বাস্তবতা শুরু হয় বাপের ভাই চাচার কাছ থেকে। এক চিমটিও ছাড় পাবে না স্বার্থের এই দুনিয়াতে। জন্ম হলে মৃত্যু হবে মানুষ সহজে যদি তা মানত, তাহলে লোভ লালসা অহংকার ফেলে তার কাছে নীরবে কান্ত। রক্তের ভাই বেইমানি করবে তা আগে থেকে জেনে রেখো, নিজের কর্মটা তাই আগে থেকে ঠিক করো। নিজেকে প্রমাণ করতে চাই কাজ দিয়ে, মুখের কথা নয়। সফলতার পথটা কঠিন হলেও নেই কোনো ভয়। আমি বাস্তবকে করেছি আলিঙ্গন, কখনো মানতে চাইনি হার। আমি হেরে গেলেও ঘুরে দাঁড়াবো বারবার। আমি সাহস রেখে চলি, দুঃসময়ে থাকি স্থির। আমি আমার গল্পের নায়িকা হতে চাই বীর।